জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের ৩টি অভিযোগের মধ্যে দুটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে আপিল করেছে প্রসিকিউশন। মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া আছে এমন ৮টি যুক্তি দেখিয়ে এই দুটি আসামির মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এম তামিম আশা করছেন আগামী ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি হবে। মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এ যে শাস্তির কথা বলা আছে তার প্রথমেই ডেথ পেনাল্টি দিয়ে বর্ণনা করা আছে। আইনে একটি শাস্তি প্রেসক্রাইব করা আছে, এজন্য ডেথ পেনাল্টি তারা সকল চার্জেই পাওয়ার যোগ্য। এটা আমাদের প্রথম গ্রাউন্ড ছিল। দ্বিতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো ভায়োলেশন অফ সিরিয়াস হিউম্যান রাইটস, এবং সেখানে হেনিয়াস অফেন্স হয়েছে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। স্কেল অফ অ্যাটাক যেটা এগেইনস্ট সিভিলিয়ান, নিরস্ত্র নিরীহ মানুষের উপরে হয়েছে, তার ব্যাপকতা ছিল মারাত্মক। এর কারণে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি প্রদান করা আইনত সঠিক হয়নি।